হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখব গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কিভাবে কালার কম্বিনেশন করা হয় এবং গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কিভাবে আমরা গ্রাফিক্স ডিজাইন করব। তো আমাদের প্রজেক্ট আমরা শুরু করি। আচ্ছা, প্রজেক্টের শুরুতেই আমরা প্রথমে আমাদের লার্নিংগুলোতে দেখিয়েছি যে আমাদের ইলাস্ট্রেটরে কিছু বেসিক টুল আছে, যেগুলো হচ্ছে রেক্টাঙ্গল টুল, পেইন্ট টুল, সিলেকশন টুল, এখানে ডিরেক্ট সিলেকশন টুল এবং কি গ্রুপ সিলেকশন টুল। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো আমাদের লাগবেই। এইগুলোর পাশাপাশি আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার কম্বিনেশনটা দেখব। আচ্ছা, আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে এখান থেকে রেক্টাঙ্গল টুলের মাধ্যমে আমরা একটি বক্স নেব। আচ্ছা, আমার বক্সটা একটু বড় দরকার আমার, তাহলে সিলেকশন টুলের মাধ্যমে আচ্ছা বক্সটা সিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট অবস্থায় আমরা খেয়াল রাখবো, গ্রেডিয়েন্টের কাজ করার সময় সবসময় আমার যেটা করতে হবে সেটা হলো আমার অবজেক্টটা সিলেক্ট রাখতে হবে। অবজেক্ট যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো আমার অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট বক্সে ডবল ক্লিক করলাম। আচ্ছা, আমার পুরোটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। দেখেন এক সাইড সাদা আর এক সাইড কালচে। একটা সিলেক্ট নিয়েছে, আমি আবার অবজেক্টটা সিলেক্ট করলাম। অবজেক্টটা সিলেক্ট করার পর আমি দেখেন গ্রেডিয়েন্টের থেকে এখানে সিএমওয়াইকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে সায়ানটা বাড়িয়ে দিলাম। দেখেন আমাদের সায়ানটা বেড়ে গেছে। আচ্ছা, এখানে আমরা করব কি, আবার গ্রেডিয়েন্টের এই সাইডটাতে ক্লিক করব, এখান থেকে সিএমওয়াইকে সিলেক্ট করব, করার পর আমরা যে কোনো একটি কালার নেব। আচ্ছা, আমি এখান থেকে একটু মেজেন্ডা আর ইয়েলোর একটা কম্বিনেশন করছি। হ্যাঁ, এখানে আপনাদের মন মতো করে আপনার কালার কম্বিনেশনটা করে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে দেখেন কালারটা কিন্তু সেপারেশন হয়ে গেছে, একটা জায়গায় এসে আমাদের কালারটা মিক্সচার হয়ে গেছে, একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ইফেক্টের মিশ্রণটিকে আমরা আরেকটি ইফেক্ট নিয়ে আসবো এখানে। তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই পয়েন্টটাতে, গ্রেডিয়েন্ট বক্সের এই পয়েন্টটাতে ক্লিক করার পর আমি যদি এখানে একটি ক্লিক করি, দেখেন আমার আলাদা একটি গ্রেডিয়েন্ট চলে আসছে। তো এই যে এখান থেকে আমি সিএমওয়াই কালারটা আমি দেখেন চেঞ্জ করাতে আমি সব হোয়াইট করে দিলাম, মাঝখানে একটি হোয়াইট শেপ চলে আসছে। হ্যাঁ, তো আমি এখন এই হোয়াইট শেপটাকে যদি আমি রোটেট করতে চাই বা কোনো কিছু করতে চাই, তাহলে দেন আমি এখানে ক্লিক করে আমার অ্যারোটা আমি চেঞ্জ করব, অথবা আমি এখানে কমেন্ট করবো। আচ্ছা, 90 ডিগ্রি কমেন্ট দেওয়ার সাথে সাথে দেখেন ঘুরে গেছে। দেন আমি যদি এখানে -90 ডিগ্রি দেই, কালারটা নিচে চলে আসলো। দেন আমি যদি দেখেন এর মাধ্যমে আমি কিন্তু এই লাইনটা কন্ট্রোল করছি, এবং কি আমি যদি ইফেক্টটা করতে চাই, দেখেন এখানে আমি যত এইদিকে ক্লোজ করব আমার কালারটা তত গাঢ় হয়ে আসবে। আবার চাইলে আমি এদিকে একটু কালারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে, আপনি কি পরিমাণ চাচ্ছেন। এই যে হ্যাঁ, আচ্ছা আমি কালারটা একটু ম্যাচ করে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা করব কি, এখানে এই অবজেক্টটাকে লক করব, কারণ এই অবজেক্টটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আর এখানে যদি আমি কাজ করতে চাই, আমাদের বিভিন্ন টুলের মাধ্যমে এটা নাড়াচাড়া লাগতে পারে, যার কারণে অবজেক্টটা আমি লক করে নিলাম। কারণ অবজেক্টটা লক থাকা অবস্থায় আমি যেদিকে নিই না কেন, দেখেন আমার অবজেক্টটা মুভ হবে না। আচ্ছা, এখন আমি যেটা করব, সেখানে এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে এখানে একটু কি করব, একটু রং করব একটু। আচ্ছা ঠিক আছে, এখন আমি ব্রাশটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাগ বন্ধ করে দিয়ে আমার ফরগ্রাউন্ড কালারটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি ব্রাশ টুলের ইফেক্টটা ভালো পাবো। দেখছেন কীরকম ইফেক্ট চলে আসছে। হ্যাঁ, আমরা সবসময় ফরগ্রাউন্ড কালারটা অমিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে কাজ করবো এই জায়গায়। আচ্ছা, আমি এখানে একটু ইফেক্ট দিচ্ছি, ইফেক্ট দিলাম। আচ্ছা, আমি এখানে একটু মেঘের একটু ইফেক্ট দেই। হ্যাঁ,
আচ্ছা দেখেন আমাদের জিনিসটা একটু কিন্তু মানে সমুদ্রের পাড়ের একটা ভাব চলে আসছে, একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি আবার সিলেকশন টুলটা ব্যবহার করব। আচ্ছা এখানে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই, তো এখানে আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারি। আচ্ছা এই পর্যায়ে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটা ফুটপ্রিন্ট নিয়ে আসি এখানে। ফুটপ্রিন্টের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ব্রাশগুলো আছে, ব্রাশগুলোর সাইডে যে বারটাস আইকনে ক্লিক করবেন, দেন ওপেন লাইব্রেরি। হ্যাঁ, ওপেন লাইব্রেরি থেকে অনেকগুলো আপনার আর কি বলে এখানে অনেকগুলো ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন আছে। আপনি এখান থেকে আপনার মন খুশি মতো ডিজাইন নিয়ে নিতে পারেন। আচ্ছা আমি এখান থেকে কি করব, অ্যানিমেল ট্র্যাকার্সটা নিলাম। আচ্ছা অ্যানিমেল ট্র্যাকার্স থেকে আমি এখান থেকে একটি ফুটপ্রিন্ট নেই। দেখেন আমাদের একটা ফুটপ্রিন্ট চলে আসছে আমাদের অবজেক্টের মধ্যে। তো আমরা এই ফুটপ্রিন্টটাকে ব্যবহার করব। আচ্ছা আমরা এইভাবে ফুটপ্রিন্টটা না নিয়ে আমাদের কাজ করতে সবচেয়ে যেটা বেটার হবে সেটা হচ্ছে যে আমি ব্রাশ টুলের মাধ্যমে ফুটপ্রিন্টটা নেব। দেখুন আমি একটা এদিকে আসার পর হ্যাঁ ফুট নিলাম। ঠিক আছে, এই ফুটপ্রিন্টটা আমরা হচ্ছে স্যাম্পলিক আকারে নিয়েছি। এখন দেখি আমরা এই জায়গায় যদি ডবল ক্লিক করি, দেখেন এনএটিএস এখানে আমি সবকিছু ঠিকই রাখবো, জাস্ট এখানে শুধু ফুটের কালারের জন্য হিউ শিফটটা ব্যবহার করব। দেন ওকে ক্লিক করি, অ্যাপ্লাই করে দিই। আচ্ছা এখন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের যে ফরগ্রাউন্ড কালারটা আছে এই কালারটা হোয়াইট, যার কারণে এখানে হোয়াইট হয়ে গেছে। আমি যদি এখানে একটু কালার দিই, দেখেন আমার ফুটটা চলে আসছে। তাই না, কালার দিলে ফুটটা আমার চলে আসবে। আচ্ছা আমি এখন এই পর্যায়ে এটাকে পুরোটা সিলেক্ট করার পর আমি যদি অবজেক্ট থেকে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্সটা ব্যবহার করব এটাকে আলাদা করার জন্য পাগুলোকে। আচ্ছা এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স দিয়ে রাইট ক্লিক করে আনগ্রুপ, দেখেন আমার ফুটপ্রিন্টটা চলে আসছে। মাঝখানে যে আমার একটা দাগ ছিল সেটা চলে গেছে। আচ্ছা আমি এটাকে রোটেট করে নেই। দেন আমি চাইলে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি, একটু ক্লোজ করে নিলাম। আচ্ছা আমি এখন যেটা করবো, আমি ফুটপ্রিন্টটা আমার আর ইসে নিয়ে আসবো। দেখুন চলে আসছে। আমি এখান থেকে এটাকে একটু কপি করে দিয়ে দিলাম আমার ফুটপ্রিন্ট। আচ্ছা এখন আমি চাইলে এখানে একটু পাখি আনি, পাখি। হ্যাঁ এখানে ওপেন লাইব্রেরিতে ক্লিক করার পর অ্যানিমেলস, দেখেন অ্যানিমেল সিম্বলটা চলে আসছে। আচ্ছা এখান থেকে আমি একটি বার্ডের নেই। আচ্ছা বার্ড নিলাম। বার্ড নেওয়ার পর আমাদের ব্রাশ টুল। আচ্ছা আমাদের যে পাখিটা চলে আসছে। এখন যেটা করব, সিলেকশন টুলের মাধ্যমে পাখিটাকে সিলেক্ট করব। তারপর পাখিটাকে ডবল ক্লিক করার পর এখানেও সেই আগের মতোই কি ব্লু শিফট, দেন ওকে, দেন অ্যাপ্লাই। ওকে আচ্ছা ডিলিট করে দিই। এখন আমরা এখান থেকে এটাকে আমি কালারও করতে পারি। সেই কালারটা একটু চেঞ্জ করে দিই, আমরা চেঞ্জ করে একটু এটার কালারটা একটু নীল নীল করে দিই কি। হ্যাঁ আমাদের কালারটার সাথে ম্যাচ করছে। দেন আমি যদি এখন এটাকে যদি ডার্ক করে নিয়ে আমার প্রজেক্টে নিয়ে যাই, এখন এটাকে আমি একটু আচ্ছা এখানে আমার একটু কালারের সাথে মিশে গেছে। আমি একটু কালারটা এই দেখুন। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কালার সেপারেশন করতে পারি এবং বিভিন্ন টুলস ইউজ করে আমরা একটি মিনিমাম গ্রাফিক্সের ডিজাইন করতে পারি।
তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।